কুমলিয়া 18 নম্বর বুথ। আমরা সকালবেলা এজেন্ট দেবো বলে বুথে যাই, বুথের সামনেই আমাদেরকে আটকে দেওয়া হয়। তৃণমূলের। আমরা আইএসএফ করি। তৃণমূলের লোকজন প্রচণ্ড বলে যে যেতে পারবি না, গেলে তোমার মেরে এখানে ধুলিয়ে ফেলাবো। আমরা ভয়ে এজেন্ট না দিয়ে চলে আসতে বাধ্য হয়। তারপরে আমাদের যে ভোটাররা যায় তাদেরকেও একে একে ওখান থেকে আটকে দেওয়া হচ্ছে। কোনো রকমে কেউ ভোট দিতে পারে না না না। কী চান আপনারা? আমরা চাই আমাদেরকে কেন্দ্র বাহিনী দিয়ে গ্রাম থেকে হয় গ্রামে ভোট করাতে হবে, না হলে নিয়ে যেতে হবে এবং সঙ্গে নিয়ে আসতে হবে। তাদের ভোটারদের নিরাপত্তা দিতে হবে, তাহলেই আমরা ভোট দিতে যাব। আমাদের মোটামুটি এখান থেকে 200-র উপরে ভোট আছে। সকাল থেকে কতজন মোটামুটি ধরেন 8-10 জন মতো গিয়েছে, একজনকেও দিতে দেয়নি। এখন কি ভয় যেতে পারছে না? হ্যাঁ, আমরা ভয় যেতে পারছি না। আমরা যেহেতু এখান থেকে 4 কিলোমিটার মতো আমাদের যেতে হয়, এটা অনেকটা জায়গা ফাঁকা, এখানে আমাদের ধরে কিছু একটা করতে পারে, আমাদের সেই সাহসটা আমাদের নেই। কারণ আমরা ঝামেলা চাই না। যদি ভোট দিতে সুস্থভাবে ভোট দিতে পারি তাহলেই দেবো, না হলে আমরা ভোট দেবো। এজেন্ট প্রতি বছরে কম বেশি থাকে নিরপেক্ষভাবে, যে আমি আইএসএফের হয়েই কাজ করি, কিন্তু কোনো অশান্তির মধ্যে থাকি না। এবার বুথে বসলেন না কেন? এবারে বুথে বসতে গেলাম, সঙ্গে একজনকে নিয়ে গেলাম আমি বুথে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে। আমার হাতে কাগজপত্র দেখলো, দেখে বললো তুই কি এজেন্টে বসবি? আমি বলি হ্যাঁ বসবো। তখন যে আমাকে নিয়ে গিয়েছিলো তাকে ডাকলো, ওকে ডেকে বললো এজেন্টে কেউ বসবে না, আর তাছাড়া যদি এজেন্টে বসে আর তুইও যদি ভোট দিস, তোর মানে গ্রামের ভোটও কেউ দিতে পারবে না, একদম মেরে গুড়িয়ে ধুলো করে দেওয়া হবে। একটা ভিত্তিহীন কথাবার্তা। আমরা সহযোগিতা করছি যারা ভোট দিচ্ছে। অ্যাকচুয়ালি আইএসএফের তো এখানে কিছু নেই, বুঝলেন, এখানে সংগঠন নেই, যার ফলে ওরা ভয়ে তারা এগুলো ভীতু। ওরা আমরা তাদের সর্বদিক থেকে সহযোগিতা করছি। এখানে যারা আসছে আমাদের অনেকে বলেছে এজেন্ট বা ভোটার যারা আসতে পারে, আসছে তারা, আমরা সহযোগিতা করছি, ফুললি তাদের সাপোর্ট করছি। কারোর কোনো এখানে কোনো অশান্তির জায়গা নাই। এই বুথ খুব শান্তিপ্রিয় বুথ। এখানে তৃণমূলের জয় জয়কার, বুঝলেন, অন্য পার্টির কোনো কিছু নেই। দেখছেন ফ্ল্যাগে আইএসএফ ফ্ল্যাগে আছে, তাহলে আমরা কি ফ্ল্যাগ মারতে দিই? আমরা ফ্ল্যাগ মারার জন্য জায়গা ছেড়ে রেখেছি, মারুক না। আরে গণতান্ত্রিক মানুষ ব্যক্তিগত ভোট দেবে, এখানে তো কোনো সমস্যা নেই। দিদির উন্নয়ন কথা বল।